আসসালামাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি 39 থেকে 42 প্লাস বা 45 পর্যন্ত আপনাদের যদি মার্ক থাকে আপনারা গুচ্ছে কীভাবে আবেদন করবেন। ঠিক আছে, তো আপনার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন আমি 30 থেকে 35 পর্যন্ত 36 পর্যন্ত দিছি, 36 থেকে 38 পর্যন্ত রেঞ্জের আমি দিয়ে দিছি এবং ওই রেঞ্জের মধ্যে আবার ভাগ ভাগ করে দিছি আপনাদের, যাতে মানে কোনো প্রকার কনফিউশন না থাকে, কোনো প্রকার ঝামেলা যাতে না থাকে যে আপনার মার্ক এত হইলে আপনি কীভাবে দিবেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কেট দিতে না পারলেও মানে ভাগ ভাগ করে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি যতটুকু ডিটেলস দেওয়া যায়। তো আজকে হলো মেনলি আমি আপনাদের চেষ্টা করবো যে একটু যাদের মার্কটা বেশি, যে মনে করেন যে 39 থেকে 42 45 এরকম, যারা মোটামুটি টেনশন ফ্রি যে না মোটামুটি দেরিতে হলেও আমি সাবজেক্ট পাবো, বাকিরা 50-50 চান্স থাকে, কিছুর 60% সম্ভাবনা থাকে পাওয়ার, কিছু 40% থাকলেও আপনাদের মোটামুটি 80% সম্ভাবনা আছে আপনারা পাবেন। ইনফ্যাক্ট আপনারা ভালো ভালো ইউনিভার্সিটিতেও পেয়ে যেতে পারেন। তো আপনারা কীভাবে চয়েসটা দিবেন, কি করবেন, এটা নিয়ে আজকের আলাপ আলোচনা করব। তো আজকের ভিডিওটাতে যদি আমি 50+ লাইক পাই তাহলে কালকে বা পরশুদিন আপনাদের জন্য গুচ্ছ রিলেটেড আরও গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন নিয়ে আসবো। আর আমি সাবজেক্ট চয়েস নিয়ে দিব না, কারণ আগামীকালকেই সাবজেক্ট চয়েসটা শেষ। এখন হলো পরবর্তী কিছু পদক্ষেপ আছে গুচ্ছের, যেগুলো নিয়ে ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা যদি চান আপনারা 50+ লাইক দিয়ে দেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো মূল অংশে যাওয়া যাক। এখানে ভিডিও বেশি বড় করব না, যেহেতু ইন্ট্রোতে মোটামুটি অনেকক্ষণ কথা বলে ফেলছি। সেটা কি, প্রথমে হলো 39 থেকে 40, বা আমি এখানে ধরে নিতে পারি 39 থেকে এখানে আপনি 41 পর্যন্ত আপনার যদি মার্ক থাকে, আপনি যদি ম্যাথ দাগান, বায়োলজি দাগান, ফিজিক্স দাগান, ফিজিক্স কেমিস্ট্রি তো বাধ্যতামূলক, তাই না? কেমিস্ট্রি আর ফিজিক্স বাধ্যতামূলক, ম্যাথ বায়োলজি এই দুইটার বদলে আপনি যে যে জিনিসই দাগান না কেন আপনার চয়েসে, প্রথম কথা আমার প্রিভিয়াস 2 ভিডিওর যেগুলো আছে ওগুলো তো দিতে পারবেনই, ওগুলো আপনি দিবেনও। তার সাথে জগন্নাথ ইউনিভার্সিটি যেটা আছে ওইটার আপনার মার্ক রেঞ্জের কিছু সাবজেক্ট দিয়ে দিবেন, আপনার মার্কের কাছাকাছি কিছু সাবজেক্ট আছে ওগুলা দিবেন। তার সাথে আপনি দেখবেন হলো সাস্টে কিছু সাবজেক্ট, স্পেশালি যারা ম্যাথ দাগাইছেন সাস্টে লো মার্কের কিছু সাবজেক্ট আছে যেগুলো হলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ওই সাবজেক্টগুলো দিলে হবে কি আপনাদের জন্য, যে সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা সম্ভাবনা থাকবে যে আগের ভিডিওগুলোতে যেই সাবজেক্টগুলো ছিল ওগুলোতে যদি আপনারা নাও পান এগুলা পেয়ে যাবেন। আগের ভিডিওতে আমি কি বলছি, মৌলানা ভাসানী বলছি, আমি পিইউএসটি বলছি, পিএসটিইউ বলছি, বিইউ বলছি, সিইউ বলছি, ঠিক আছে, সিওইউ বলছি। ঠিক আছে, এই কয়টা হলো মিড রেঞ্জের ভার্সিটি। আপনাদের মেইনলি টার্গেটটা কি থাকবে, আপনাদের যদি আমি সামারাইজ করে বলি, আপনারা হচ্ছে এলিজেবল, ঠিক আছে, এলিজেবল ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 1 এর যতগুলো ভার্সিটি আপনারা চান চেষ্টা করবেন আবেদন করার, কিন্তু আপনাদের সেফ পজিশনে থাকার জন্য ক্যাটাগরি 3 এর কয়েকটা ভার্সিটিতে আপনারা আবেদন করে রাখবেন। ঠিক আছে, যেমন আপনারা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তিতে আবেদন করবেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিতে আবেদন করবেন, এবং তার সাথে আপনারা 2-1টা ভার্সিটি অ্যাড করে নিতে পারেন। সেটা হলো আপনাদের এলাকা ভিত্তিক, এখন এলাকার কাছে বাসা হতে পারে ওইভাবে, বা সাবজেক্ট ওইখানে ভালো একটা আছে ওখানে আপনি মার্ক বেশি দিয়ে কম ভালো জায়গায় যদি পাইতে চান সেই ক্ষেত্রে পাইতে পারেন। ঠিক আছে, ভালো খারাপ আসলে নির্ভর করে হলো আপনাদের মুখের উপর, ভালো না খারাপ কোনো ভার্সিটিকে বলার আমি কেউ না, জাস্ট বোঝানোর জন্য বললাম, অন্যভাবে কেউ নেবেন না। তো আপনাদের মেইনলি টার্গেট এটাই থাকবে যে আপনারা যতগুলো এলিজিবল থাকবেন ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 আপনার মার্ক রেঞ্জের কাছাকাছি যেই সাবজেক্টগুলো আছে সেগুলোতে আবেদন করবেন, প্লাস আপনি ক্যাটাগরি 3 এর কিছু সাবজেক্ট আবেদন করবেন। এখন একটা জিনিস আপনাকে আমি বলে রাখি, আপনার মার্ক হলো 41, আপনি যদি 57 মার্কে চান্স পাওয়া একটা সাবজেক্ট হলো শুরুতে দিয়ে রাখেন, আপনার কিন্তু কোনো লাভ নাই। ওই 57 পাওয়া সাবজেক্ট সর্বোচ্চ গিয়ে 54 পাওয়া স্টুডেন্টই পাবে, আপনার পর্যন্ত আসবে না, আকাশ পাতাল পার্থক্য। আপনার যে সাবজেক্ট 43 আছে এবার হইতে পারে ওইটা 41 আপনি পাইতে পারেন, নট পাবেন ওটা কোনো শিওর নাই, হইতে পারে যে আপনার ওই সাবজেক্টটাও না আসতে পারে, তাই না? তাই কাছাকাছি মার্কের রাখার চেষ্টা করবেন এবং লো মার্কের যে সাবজেক্টগুলো আছে সেগুলো রাখবেন। আপনারা ফার্স্ট খুলনা ইউনিভার্সিটি, তারপরে জগন্নাথের সাবজেক্টের যে ইয়েগুলো আছে মার্ক কততে চান্স হয় ওই জিনিসগুলো আমি দিয়ে দিছি, বাকিগুলো যদি আমার চ্যানেলে যেহেতু আমি দেই নাই আপনারা অন্য জায়গা থেকে খুঁজে দেখে নেবেন। ঠিক আছে, তো এটা ছিল যাদের মার্ক মনে করেন যে 39 থেকে 42 বা 41 পর্যন্ত ছিল, 41.25 41 প্লাস হলেই হবে। তারপরটাতে আমি 42 থেকে 42 প্লাস পর্যন্ত বলবো, এই জন্য বললাম যে 42 রাখ পর্যন্ত যারা আছেন তারা হলে এভাবেই দিবেন। আর আপনারা টেনশন মুক্ত থাকেন, আপনারা লাস্টে গিয়ে হলেও 80% সম্ভাবনা আছে আপনারা যদি উল্টাপাল্টাভাবে না জানেন একটা সাবজেক্ট পাবেন। ঠিক আছে, আর প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, কোনো রাই বাটনে দিয়ে দিছি, বেশি সময় নষ্ট হবে না। এখন আসা যাক তারপরের অংশে, যে 42 প্লাস। ঠিক আছে, 42 প্লাস মানে কি, যে 42 থেকে শুরু করে 43 44 45 47
48, 49 পর্যন্ত যদি আমি ধরি, বা এরপরে যারাই আছেন আপনারা, তারা কি করবেন, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 ভার্সিটিগুলো সিলেক্ট করবেন আপনার নিজের মার্ক রেঞ্জে যেটা আছে। কারণ অনেকেই দেখবেন কাটমার্ক খুবও 42-এ অনেকগুলো সাবজেক্ট পাইছে, আপনি ধরে 42 খুঁজে লিস্ট বানাবেন। আজকে রাতে দায়িত্ব আপনার এটা, যে 42 কোন কোন সাবজেক্ট ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এর ভার্সিটিতে পাইছে, ঠিক আছে? ওই সাবজেক্টগুলো আপনি একটা লিস্ট বানাবেন, কালকে সবার আগে প্রথম 5, 7, 10-এর মধ্যে 42-এ পাওয়া সাবজেক্টগুলো দিয়ে দিতে পারেন। তাহলে যেটা হবে যে আপনার ওয়েটই করা লাগবে না, ফটাস করে সাবজেক্টটা এসে বলবে। অথবা আপনার যেটা করতে পারেন যে 43, 44, 45 পাওয়া সাবজেক্টগুলো প্রথম 5, 7, 10-এর মধ্যে দিয়ে 11 থেকে হলো 42 পাওয়া সবগুলো দিয়ে দিবে, ঠিক আছে? এতে হবে কি আপনার মার্ক রেঞ্জের সাবজেক্টটাও আপনার কাঙ্ক্ষিত ভার্সিটিতে এসে পড়বে। আর রিস্ক মুক্ত থাকার জন্য নিচের দিকে আপনার থার্ড ক্যাটাগরির কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করে রেখে দিবেন, ঠিক আছে? তাহলে যেটা হবে যে আপনার যদি প্রথমে 42-এটাও না আসুক, থার্ড ক্যাটাগরিতে আসবে, তারপরে আপনার মাইগ্রেশন করে আপনার মার্ক রেঞ্জে আসবে। আর যদি বাই চান্স আপনার ভাগ্য ভালো থাকে, বেশি মার্কের কোনটা যদি আপনি পেয়ে যান আল্লাহর রহমতে বা ভালো ভার্সিটিতে, সেটা হলো আপনার কপাল, ঠিক আছে? আর আমি আপনাদের বলবো, যেহেতু আপনাদের মার্কটা 50-50 চান্স যে ভালো সাবজেক্ট পাইতেও পারেন, নাও পাইতে পারেন, বা সাবজেক্ট পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আপনারা মিনিমাম 11টা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। সেটা 30 থেকে শুরু করে সবারই, যদি আপনি এলিজিবল হন 11টা ভার্সিটির জন্য 11টা অ্যাপ্লাই করবেন। একটু টাকা খরচ হবে, মিনিমাম করার চেষ্টা করবেন। এখন 5, 7, 10টা করলেও সেটা হলো আপনার বিষয়, আপনার যদি এলিজিবল না হয় আপনি তো সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন না, তাই না? আর হলো 11টা ভার্সিটিতে মিনিমাম যারা আপনারা এই মার্ক রেঞ্জে আছেন, যে 42+ আপনারা আছেন, তাদের আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন 11টা প্লাস ভার্সিটিতে বা 11টা ভার্সিটিতে। এখন আসা যাক, ধরে নিলাম আপনার মার্ক হচ্ছে 50+, ঠিক আছে? আপনার মার্ক হচ্ছে 50+, ঠিক আছে? সরি, এগুলোর জন্য আমি আকাঙ্ক্ষিত কিছু সমস্যা হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? তো আপনার মার্ক হচ্ছে 50+। তাহলে এখন আপনার করণীয় কি ভাই, আপনি ক্যাটাগরি 1টা সবার আগে সিলেক্ট করবেন। ওখানে দেখবেন আপনার মার্ক রেঞ্জে যেই সাবজেক্টগুলো আছে আপনি একটা লিস্ট করবেন। আজকে আপনার কাজ এইটা, আপনার আজকে সাবজেক্ট চয়েস দিবেন না, আপনি কালকে দিবেন, যেহেতু কালকে রাত পর্যন্ত বা দুপুর পর্যন্ত লাস্ট যেতে পারে। ক্যাটাগরি 2 সিলেক্ট করবেন। ক্যাটাগরি 2-তে আপনার মার্ক রেঞ্জে কী কী সাবজেক্ট আছে, প্রথম দায়িত্ব থাকবে মার্ক রেঞ্জে কী কী সাবজেক্ট আছে সেটা সিলেক্ট করা। দ্বিতীয় লিস্ট করবেন ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-তে আরেকটা আপনার পছন্দের সাবজেক্ট, ঠিক আছে? 2টা লিস্ট করবেন, একটা হলো আপনার পছন্দের সাবজেক্ট আর একটা হলো আপনার মার্ক রেঞ্জের সাবজেক্ট, ঠিক আছে? আপনার পছন্দের সাবজেক্ট প্লাস আপনার মার্ক রেঞ্জের সাবজেক্ট আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট কইরা আপনার যেই আপনার মার্ক রেঞ্জের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনি 3 বা 4 থেকে শুরু করে দিয়ে দিবেন। আর উপরে 2, 3, 4টা হলো আপনার পছন্দের সাবজেক্ট, বেশি মার্ক হলেও দিয়ে রাখা দেন, আসলে আসলো না আসলে নাই। তো আপনাদের জন্য আমি বেশি বললাম না, আপনাদের জন্য আমি এখানেই বলে দিলাম। এখন বাকি আপনাদের উপর নির্ভর করে আপনারা কীভাবে দিবেন। আর সবার জন্য বেস্ট অফ লাক, আপনারা ভালো মতো দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আর প্লিজ কোনো প্রকার ভুল করেন না দেওয়ার সময়, ইনপুট দেওয়ার সময় প্লিজ কোনো প্রকার ভুল করেন না। ঠান্ডা মাথায় করেন, কোনো সমস্যা নাই, দেখা যাবে যা হবে সেটা, কিন্তু ভুল করেন না কিছু, কারণ একটা ভুল করলে শেষ। আপনি একটা সাবজেক্টও আপনার আসার সম্ভাবনা ছিল, ভুল করলে সেটাও চলে যাবে। সো প্লিজ ভুল করেন না। যাই হোক, ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা 50টা+ লাইক দিবেন। 50টা+ লাইক দিলে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।